হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমাদের কাছ থেকে যারা 9 প্রক্সি আইপি নেন, তো অনেকের এমবি কিন্তু দ্রুত শেষ হয়ে যায়। মানে কিছু মানুষের হচ্ছে এমবিটা অনেক দ্রুত যায়। এটা আপনার ফোনের নেটওয়ার্কের স্পিডের কারণে। তো তারপর হয়তো আমাদের প্রতি আপনার সন্দেহ থেকে যায় যে আসলে মনে হয় আইপিটা আরও ২ জনকে দিছে। আসলে না, আমরা আপনার আইপি কাউকেই দেই না। আপনার আইপি অনলি আপনার কাছেই থাকে। ঠিক আছে? তো অনেক ফোনে এমবি দ্রুত জায়গা। এটা হয়তো আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো সবাই জানে আশা করি, তবু একটা সন্দেহ থেকে যায়। ঠিক আছে? তো আপনার আইপি আপনি নিজেই এমবি চেক দিতে পারবেন, নিজেই আইপি বানাইতে পারবেন। আপনি চাইলে আপনার আইপির অর্ধেক এমবি অন্য কাউকেও দিতে পারবেন। তো কিভাবে করবেন এটাই দেখাবো। তো তার জন্য আপনারা কি করবেন, ক্রোমে চলে আসবেন। ক্রোমে আসার পর এখানে 9 প্রক্সি লিখে সার্চ দেবেন। একদম ইজি। তো 9 প্রক্সি মানে অ্যাকাউন্ট খোলা একদম সহজ। 9 প্রক্সি লিখে সার্চ দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না। তারপর আপনাদের সামনে যে এরকম একটা অপশন চলে আসবে, হ্যাঁ? 9 প্রক্সির দেখেন এটা চলে আসবে, এটার উপর টাচ করবেন। এটার উপর টাচ করার পর আপনাদের সামনে যে এরকম আসবে। তো এরকম আসলে আপনি এখানে একটু নিচে স্ক্রলিং করে আসবেন। নিচে স্ক্রলিং করে আসার পর এই যে এখানে এইটার উপর চাপ দিয়ে দিবেন। ঠিক আছে? তো এটার উপর চাপ দিয়ে দিলাম। তো এখানে জিবির প্যাকেজগুলো দেখাইতেছে। তো আপনার প্যাকেজ এখানে দেখতে পারেন, এগুলো কিন্তু আইপির পিস। ঠিক আছে? আবার কেউ এখান থেকে পণ্ডিতি করে আইপি কিনতে যায় না, কিনেন, আইপি কিনেন। যারা জানেন তারা কিনেন, যারা না জানেন তারা কিনেন। আর এখান থেকে আইপি কিনলে আপনাদের অনেক অনেক খরচ পড়বে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো এই যে দেখেন, এই সাইনিং এটার উপর চাপ দিয়ে দিবেন। এটার উপর চাপ দিয়ে দিলাম। তো এটার উপর চাপ দিয়ে দেওয়ার পর তো আমাদের সামনে দেখেন এরকম চলে আসলো। তো এখন আমরা এখানে একটা অ্যাকাউন্ট খুলব। ঠিক আছে? তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা কি করব, এই যে এখানে সাইন আপ এটার উপর চাপ দিয়ে দিব। তো এটার উপর চাপ দিয়ে দিলাম, সাইন আপের উপর। তো সাইন আপের উপর চাপ দেওয়ার পর এখানে আমরা আমাদের ইমেল দিতে পারি। আপনার ইমেলটা আপনি দিয়ে দিবেন। তাছাড়া যদি একদম ইজি ওয়েতে আপনি অ্যাকাউন্টটা খুলতে চান, তাহলে এখানে যে কন্টিনিউ উইথ গুগল এটার উপর চাপ দিয়ে দিবেন। কোনো প্রকার ঝামেলা ছাড়াই হয়ে যাবে। আপনার পাসওয়ার্ড কোনো কিছুই দিতে হবে না। তো এখানে আমি একটা অ্যাকাউন্ট এখন খুলে নিব। ধরেন আমি যে টেস্ট মেইল যে অ্যাপটা আছে, এটা এইখানে চাপ দেওয়ার পর আপনার ফোনের ইমেলগুলো শো হবে। তো ইমেলের উপর টাচ করার পর এই যে দেখেন এখানে কন্টিনিউ একটা অপশন চলে আসছে। তো এটার উপর আমি চাপ দিয়ে দিব। তো এটার উপর চাপ দেওয়ার পর একটু অপেক্ষা করব। তো দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু একদম হয়ে গেছে। পরবর্তীতে আমার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেলে ওই ইমেলের উপর চাপ দিলেই কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। আর কোনো পাসওয়ার্ড কোনো কিছুই চাইবে না। ঠিক আছে? তো অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা আইপি বানাবো কিভাবে? ঠিক আছে? আইপি বানানোটা একদম সহজ। এখানে আমি আমার কাছ থেকে বা যার কাছ থেকে আপনি রিডিম কোড কিনবেন, রিডিম কোড ধরেন আমি আপনাকে একটা কোড দিলাম। ঠিক আছে? তো আপনি এখানে আসবেন। আসার পর এই যে এইটার উপর চাপ দিবেন। আমি একটু যদি মার্ক করে দেখাই আপনাদেরকে, এই যে এই 3 লাইন এটার উপর চাপ দিবেন। ঠিক আছে? এইটার উপর চাপ দিলাম। এইটার উপর চাপ দেওয়ার পর আপনি কি করবেন, এই যে দেখেন এখানে শেয়ার কোড এটার উপর চাপ দিয়ে দিবেন। তো এটার উপর চাপ দিয়ে দিলাম। তো এইটার উপর চাপ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এই যে এন্টার কোড চাইতেছে। তো এখানে আপনি যে আমার কাছ থেকে নেন কোডটা বা অন্য কারো কাছ থেকে নেন, যার কাছ থেকে কোডটা কিনেন, এই কোডটা কি করবেন, এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? এই কোডটা। তো আমি হচ্ছে একটা কোড আমি আগে থেকে রেডি করে রাখছি। আর যারা আমাদের কাছ থেকে এই কোডটা কিনে নিতে পারবেন, এখন এই কোডটা এখানে দিয়ে দিলে হবে। ঠিক আছে? কোডটা আমি দিতেছি, তারপরে আরও প্রসেস দেখাইতেছি, একটু দেখেন। ওকে, তো এখানে আমি হচ্ছে একটা কোড দিয়ে দিচ্ছি। এই যে এই কোডটা, যেমন আমি আপনার কাছে একটা কোড সেল করলাম, হ্যাঁ? এরকম একটা সংখ্যা বিক্রি করলাম। তো এই সংখ্যাটা এখানে বসাবেন। বসানোর পর এখানে দেখেন এই যে রিডিম কোড এটার উপর চাপ দিয়ে দিবেন। ঠিক আছে? এটার উপর চাপ দিয়ে দিলাম। এখানে দেখেন আমার কিন্তু 1 জিবি লুট হয়ে যাবে। এই দেখেন আমার এখানে কিন্তু এই যে কংগ্রাচুলেশন। তারপর এখানে দেখেন আমার কিন্তু 1 জিবি চলে আইছে। ঠিক আছে? তো এখন আমরা তো 1 জিবি কিনলাম। এখন এখানে আমরা আইপি বানাইবো কিভাবে? আমার আইপিটা কিভাবে বানায় ইউজ করব? তো এর জন্য কি করব আমরা? আবার হচ্ছে এই 3 লাইনে চাপ দিবেন, এই যে এখানে। এই যে এখানে চাপ দিবেন। ওকে? এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর আপনি কি করবেন? এই যে দেখেন এখানে জিবি লেখা আছে। এই জিবির উপর চাপ দিয়ে দিবেন। তো জিবির উপর চাপ দিয়ে দিলাম। তো জিবির উপর চাপ দেওয়ার পরে যে এরকম অপশন চলে আসবে। ঠিক আছে? তো আপনারা তারপর কি করবেন? এই যে এখানে দেখেন সাব ইউজার নামে একটা অপশন আছে। একটু স্ক্রলিং করে এই পাশে আসবেন। এই যে দেখেন সাব ইউজার। তো এটার উপর চাপ দিয়ে দিবেন। তো এটার উপর চাপ দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট বানানোর সিস্টেম 2টা। তো আপনি একদম ইজি ওয়ে বানায় নেবেন, কোনো ঝামেলা ছাড়া। এখানে আপনি কি করবেন? এই যে দেখেন কুইক, হ্যাঁ? এই কুইকে চাপ দিয়ে দিবেন। এই কুইকে চাপ দিলেই আপনার এই যে দেখেন অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখানে আপনার 1 জিবি আনলিমিটেড। আপনি চাইলে এটা লিমিট করে রাখতে পারেন, এই যে এডিটে চাপ দিয়ে। তবে
যেহেতু আপনি একটাই ইউজ করবেন, এটা আনলিমিটেড রাখবেন। এখন হচ্ছে 1 জিবি শেষ হয়ে গেলে আপনার আইপি এখানে বন্ধ হয়ে যাবে। তো এখন এইটা তো বানাইলেন, এখন আইপিটা কীভাবে বের করবেন? এটা তো করলেন। তো এটা করার এখন আইপিটা বের করার জন্য এখানে দেখেন এই যে গেট প্রক্সি, এটার উপর চাপ দিয়ে দিবেন। তো এটার উপর চাপ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এই যে একটা ইউজার নেম পাসওয়ার্ড শো হয়ে গেছে, হ্যাঁ? তো এখন এটা আইপিটা বানানোর জন্য কি করবেন? এটা এইভাবেই থাকবে। তারপর আপনি কি করবেন? একটু নিচে আসবেন। আসার পর এখানে দেখেন রিডিম নামে একটা অপশন আছে, র্যান্ডম। এখানে আপনি কান্ট্রিটা দিয়ে দিবেন। এখানে যে কোনো একটা কান্ট্রি দিলেই হবে, একবার দিলেই হবে। তারপর তো আপনি আইপি শর্ট নেমে কান্ট্রি চেঞ্জ করতেই পারবেন। তো এখানে ধরেন আমি আফগানিস্তান কান্ট্রিটা দিয়ে দিলাম। এখানে ক্লিক করে হালকা 10 সেকেন্ড অপেক্ষা করবেন, তারপরেই কিন্তু কান্ট্রিগুলো শো হবে। তো তারপরে একটু নিচে চলে যাবেন স্ক্রলিং করে, হালকা একটু যাবেন। তো নিচে স্ক্রলিং করে আসলাম। আসার পর এই যে দেখেন এখানে কিন্তু ইউজার, পাসওয়ার্ড, হোস্ট, পোর্ট শো করতেছে। তো আপনি এভাবে নিতে পারেন। তো আমি যেভাবে নিই, আপনি এইটার উপর এই যে এই বাটনটা, এই এরর বাটনটার উপর একটা চাপ দিয়ে দিবেন। এটার উপর চাপ দিয়ে দিলাম। এটার উপর চাপ দেওয়ার পর এখানে আপনি দেখবেন যে হোস্ট, পোর্ট, ইউজার, এইটার উপর চাপ দিবেন, মানে 2 নাম্বারেরটা, ঠিক আছে? এই যে লালটার উপর, ওকে। তো চাপ দেওয়ার পর একটু নিচে চলে আসবেন। এখানে 10 পিস, তো এটা 10ই থাকবে। এখান থেকে কমায় দিলে কিন্তু এটা লাল হয়ে যাবে, হ্যাঁ? তো কমাইবেন না। তো এই যে এখানে একটা নামের উপর, সরি এটা না, এই যে এখানে একটা নামের উপর, এখানে যে কোনো একটা নামের উপর টাচ করলে হবে। তো এটার উপর টাচ করলাম। টাচ করার পর এখানে দেখেন এই যে দেখেন আপনার একটা কপি বাটন চলে আসছে। এইটার উপর ক্লিক করবেন, আপনার আইপিটা কপি হয়ে গেছে, ঠিক আছে? তো এখন কপি হয়ে যাওয়ার পর এখন ধরেন এই আইপিটা আমি আপনাকে দেব, বা আপনি আপনার গুগল নোটপ্যাডে চলে যাবেন। নোটপ্যাডে যাওয়ার পর যেমন হচ্ছে আমি এখান থেকে একজনকে শেয়ার করব। ধরেন এই যে একে দেব আমি, হ্যাঁ? সরি একে না, ধরেন হচ্ছে এনাকে দেব আমি, ওকে। তো এই যে এটার উপর চাপ দিয়ে দিলাম ওনার ইনবক্সে, বা আপনি নোটপ্যাডে রাখতে পারেন। রাখার পরে যে আইপিটা এরকমভাবে কিন্তু চলে আসবে। তো এরকমভাবে আসার পর এই যে দেখেন এখানে কিন্তু 2টা ডট ডট অপশন আছে, দেখেন এই যে ও না IO এর পাশে, হ্যাঁ? এই যে 2টা ডট, তো এই 2টা ডট কেটে দিবেন। কেটে দেওয়ার পর এই যে দেখেন এখানে ইন্টার নামে একটা অপশন আছে, এই ইন্টারের উপর আরেকটা 2টা চাপ দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর কি করবেন? আবার এই যে দেখেন আবার এখানে 2টা ডট ডট অপশন আছে, হ্যাঁ? এই যে এটার আবার এটা কেটে দিবেন, দিয়ে আবার এখানে 2বার ইন্টারে চাপ দিবেন। তো ইন্টারটাও অনেকে বুঝেন না, এই যে এটা, হ্যাঁ? তো এটার উপর চাপ দিলাম। তারপর এখানে দেখেন এখানে আরও 2টা ডট ডট অপশন আছে, হ্যাঁ? তো এই যে দেখেন, সরি এটা একটু মিলিয়ে নেবেন, না এই যে 2টা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আবার 2টা ইন্টারে চাপ দিব। 2টা ইন্টারে চাপ দেওয়ার পর এখন এটা আপনি পুরাটা রাখতে পারেন। তো পুরাটা না রাখলেও সমস্যা নাই। আপনি কী করবেন? এটা পুরাটা রাখতে এই যে আপনি শর্ট নেম এখানে, হ্যাঁ? আইপিতে বসানোর পর এই শর্ট নেমটা যতবার মানে যেই কান্ট্রি করবেন সেই কান্ট্রির শর্ট নেম হয়ে যাবে। তাছাড়া আপনি শর্ট নেমটা এইখান থেকে এটা কেটে এই যে এই শর্ট নেম পর্যন্ত এই যে এরকমভাবে নিয়ে আসবেন। তো এই যে দেখেন আমি কিন্তু সাধারণত আপনাদেরকে আইপিটা এরকমভাবেই দেই। তো এখন এটা আপনারা সুপার প্রক্সিতে কানেক্ট করতে পারবেন। এখন সুপার প্রক্সিতে কানেক্ট করার জন্য কীভাবে করবেন? এই দেখেন এইটা হচ্ছে আপনার সার্ভার, এটা হচ্ছে পোর্ট কোড, এইটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন, একদম ইজি। তারপর আপনার এমবি কত গেছে না গেছে আপনি নিজেই দেখতে পাবেন, হ্যাঁ? আপনার ওইখানে আর কিচ্ছু করতে হবে না। এমবি আছে না নাই আপনি অ্যাকাউন্টে আবার লগ ইন করবেন। এখান থেকে আপনার এই যে এমবি এখন 1 জিবি আছে, আপনি কিছুক্ষণ ব্যবহার করলে এখান থেকে জিবি কমতে থাকবে, হ্যাঁ? এই যে এখান থেকে সরি এটার উপর চাপ দিবেন, আবার 3 মেনুতে জিবিতে চাপ দিবেন। জিবিতে চাপ দেওয়ার পর এই যে দেখতে পারবেন। তো এখান থেকে আপনি ইউজ করলে জিবি, এখন তো আমি ইউজ করি নাই, 1 জিবি পুরাটাই আছে, ঠিক আছে? আপনি ইউজ করলে এখান থেকে জিবি কমতে থাকবে। তখন আর কারোর প্রতি কোনো সন্দেহ থাকবে না, আপনারটা আপনি নিজেই দেখতে পারবেন, নিজেই করতে পারবেন। তো সেমভাবে আপনি চাইলে আরও অন্য একজনকে আইপিটা দিতে পারবেন। এখানে আপনার নিজের পছন্দ মতো নাম দিয়ে যদি করতে চান, এই যে অ্যাড সাব ইউজার, এটার উপর চাপ দিবেন। এটার উপর চাপ দেওয়ার পর এই যে এখানে আপনার ইউজার নেম, এখানে আপনার পাসওয়ার্ড, এখানে তারে কত লিমিট দিবেন, হ্যাঁ? এই যে এখানে যদি আপনি কাউকে দেন তারে কত লিমিট দিবেন, এখানে এমবি লিখে দিবেন, হ্যাঁ? লিখে দিয়ে এখানে অ্যাড, তো এভাবেই করতে পারবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। আপনি এত ঝামেলায় যাওয়ার দরকার নাই। এই যে অ্যাড ইউজার এগুলাতে যাওয়ার দরকার নেই। আপনি এখানে কুইক অ্যাড এটার উপর চাপ দিয়ে আইপি বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।